দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা বলেছি যে এই সপ্তাহটা আমরা বাবুদের সর্দি কাশি এবং তার জন্য কি কি করণীয়, নেবুলাইজেশন এগুলো নিয়ে আমরা আলাপ করব। আজকে খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। আপনারা বাজারে যে ফার্মেসিতে যে নেবুলাইজেশন করেন, আমি চাই আপনাদের বাসায় নিজস্ব একটা নেবুলাইজেশন মেশিন থাকুক। নেবুলাইজেশনের সাইড ইফেক্ট নিয়ে আমি কথা বলেছি, এটা একদম সেফ, আপনারা দেবেন। এবং আজকে সঠিক নিয়মে সঠিক ডোজে কিভাবে নেবুলাইজেশন করা যায়, কিভাবে করবেন, মেশিন কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে কতটুকু ওষুধ তুলবেন, কোন বয়সী বাবুদের জন্য কতটুকু ডোজ এবং কোনো সাইড এফেক্ট আছে কিনা আমি একটি ডিটেইল ভিডিও করব। সুতরাং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরা এটা দেখুন। আপনার যাদের প্রয়োজনীয়, যাদের বাসায় ছোট ছোট বাবু বা আপনারা নিজেরাও যাদের শ্বাসকষ্ট, কাশি, ঠান্ডা আছে, তারা নেবুলাইজেশন করার সঠিক পদ্ধতিটা আপনারা জেনে নেবেন, তাদেরকে শেয়ার করবেন। তো দর্শক, আমরা মূল আলোচনায় চলে আসি। দর্শক, আমরা প্রথমেই একটা নেবুলাইজার মেশিন আমরা নেব এবং আপনারা একটু দেখিয়ে দিন নেবুলাইজেশন কি কি পার্ট আছে। তাহলে এটা যদি মূল মেশিন হয়, বাজারে বিভিন্ন দামের বিভিন্ন বিভিন্ন ধরনের মেশিন আছে। আমি বলবো বেশি কমপ্লিকেটেড বা বেশি দামি কোনো মেশিনের দরকার নাই, কারণ আপনি এক হাতে ইউজ করবেন। সুতরাং খুব সিম্পল একটা মেশিন হলেই যথেষ্ট। তো এইটা হলো মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেশিনে একটা কানেক্টর আছে, এটার সাথে এটা মূল আউটলেট, যেটা আমাদের মানে প্লাগে ঢুকবে। এটা সবাই যে বুঝি আমরা, যেটা আপনাদের জানা দরকার। এখানে একটা পাইপ আছে লম্বা, এই পাইপের দুটো মাথা আছে। এটাকে বলা হয় মেডিসিন চেম্বার। আর এটি তো মাস্ক, আপনারা বুঝতে পারছেন। মাস্কটা আমরা প্রয়োজন ভেদে, বয়স ভেদে আমরা দেব। তাহলে এই যে মেডিসিন চেম্বার, আর এখানে হচ্ছে পাইপ আছে। পাইপের এক মাথা থাকবে মেশিনে, আর এক মাথা থাকবে এই যে এটা তলে আমরা লাগিয়ে দেবো। একই রকম মাথা, কোনটা কোন দিকে ঢুকবে এটা কোনো কনফিউশন নাই, দুটো একই রকম। একটা ঢুকবে তাহলে মেশিনে, তাহলে মেশিন থেকে আউটপুট যাবে এই মেডিসিন চেম্বারে। আর বুঝতে পারছেন এর ভিতরে, এই মেডিসিন চেম্বারের ভিতরে আমরা এই মাস্কটা খুলে ওষুধটা দেব, আর মাস্কটা আমরা লাগিয়ে দেবো। আমরা যদি দেখি, এটা হচ্ছে মেডিসিন চেম্বার। আমরা এখানে যা মেশিন ওষুধ তুলবো সেটা আমরা এর ভিতরে ঢালবো। তাহলে আমরা আবার যদি বলি, চারটা জিনিস আছে: মেশিন, প্লাগ, কারেন্ট, যেটা কারেন্টের সাপ্লাই, একটা তার, তারের একটা মাথা মেশিনে, আর একটা মাথা মেডিসিন চেম্বারে, যেখানে আমরা মেডিসিন ঢালবো। এবং এইখানে আমরা এই মাস্কটা, এটা বিভিন্ন রকম মাস্ক পাওয়া যায়। আপনার বাবুর বা আপনার নিজের বড়দের যদি দিতে হয়, সেই অনুযায়ী মাস্ক বাজারে পাওয়া যায়। সেই মাস্ক লাগিয়ে এখানে আপনি লাগিয়ে দেবেন। সেটা তো আমরা পরে লাগাবো, আগে আমাদের মেশিন ঢালতে হবে। তাহলে এখন প্রথমে আমাদের যদি জানতে হবে, এটি বয়সে ভেদে ডোজটি জানতে হবে, কতটুকু মেশিন ওষুধ আমরা তুলবো। এটাই হলো ইম্পর্টেন্ট এখানে। যেটা একটা হতে পারে যে এই ধরনের নেবুলেশন করলে কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু যদি আপনি ওভারডোজ করেন, অনেক বাচ্চার মা বলে, স্যার আমার বাচ্চার হাত পা একটু কাঁপে, এরকম ট্রেমর হয় আমরা বলি। তাহলে হাত পা একটু কাঁপতে পারে এবং অনেক সময় বাবুদের বুক ধরফর করতে পারে। এখন ছোট বাবু, সে তো বলতে পারে না। এখন একটা 2 মাসের বাচ্চাকে আপনি নেবুলাইজ করছেন, সে তো বলতেই পারবে না। সে কাঁদবে, কাঁদলে তার হার্ট রেট আরো বাড়বে, তারপরে বুক ধরফর বেড়ে যাবে। সুতরাং আমি আজকে আপনাদের যেই ডোজে বলছি, সেটা অত্যন্ত কম কম ডোজ। একজন বিশেষজ্ঞ ডাক্তার হয়তো ওজন মেপে আপনার বাবুর ডোজটা আরো বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনার লেভেল, আমি বলবো এর বেশি আপনি যাবেন না। কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই। তাতে আপনি সেফলি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, আমি আপনাকে জানাচ্ছি। তাহলে এখানে আপনাদের যেগুলো লাগবে আমি এটা বলে দিই। সেটা হচ্ছে তিনটার কম্বিনেশন আমরা নেবুলাইজ করি। আর এগুলোকে তুলতে হলে আপনার একটা 3 সিসি বা 3.5 সিসি, যেটাই পাওয়া যায়, 3 সিসি সিরিঞ্জ, যেটা এটা আপনি দেবেন। তাহলে কি কি জিনিস লাগছে: সালটোলিন, যেটি মূল সলিউশন। সালটোলিনকে ইফেক্টিভলি কাজ করানোর জন্য ইপ্রেসটা দেওয়া হয়, এটাকে ডাইলুট করার জন্য নরসল দেওয়া হয়, আর একটা 3 সিসি, এগুলো তুলতে হবে। তাহলে কোন কোন আমরা মেনলি এই পুরো ডোজটা হিসাব করবো সালটোলিনের উপরে। তাহলে 0 থেকে 6 মান্থ, তার মানে 0 থেকে 6 মাসের একটা বাবুর লাগবে 0.1 থেকে 0.2 সিসি। 0 থেকে 6 মাসের বাবুর লাগবে 0.1 থেকে 0.2 সিসি। সেটা কিভাবে তুলবেন আমি আপনাদের দেখিয়ে দেবো। আর 1 থেকে 5 বছরের বাচ্চার মোটামুটি 0.5 সিসি। তাই এটা আসলে ওজন ভেদে এই ডোজটা ভ্যারি করে, কিন্তু বাসায় বসে আপনি যেহেতু করবেন, সেফলি সবচেয়ে কম যে মানে ডোজে, মিনিমাম ডোজে যাতে ম্যাক্সিমাম ইফেক্ট হয়, সেই ডোজটা আমি বলে দেবো। এই ডোজে দিলে কোনো ঝুঁকি নাই। আবারও বলে দিচ্ছি, 0 থেকে 6 মান্থ 0.1 থেকে 0.2 সিসি দেবেন। 6 থেকে 12 মাসে 0.2 থেকে 0.3 সিসি দেবেন। আর 1 বছর থেকে 5 বছরে 0.5 সিসি দেবেন। ইপ্রেক্সের ডোজ কি মজার ব্যাপার, সালটোলিনকে যা দিয়েছেন আপনি সেই অনুযায়ী আপনি ইপ্রেক্সে একই ডোজ দেবেন। যদি কোনো বাবুকে 0.2 দিয়ে থাকেন সালটোলিন, ইপ্রেক্সকে আপনি 0.2 সিসি দেবেন। সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি সিরিঞ্জে তুলবেন। আর মোটামুটি নরসলের যে ব্যাপারটা পানি, এটা তো কিছুই নেই, এটা তো ওষুধ না, এটা ফিক্সড 2 সিসি আপনি দেবেন। তাহলে আমরা যদি একটা মাসের বাবুকে আমরা তাহলে কিভাবে দেবো, আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে নিই, তাহলে 8 মাসের বাচ্চার আমরা কি বলেছি, 6 থেকে 12 মাস হচ্ছে 0.2 থেকে 0.3 সিসি আপনি দিতে পারেন। তাহলে আমি যদি 0.3 সিসি দেই, তাহলে আপনি সালটোলিন তুলবে 0.3, ইপ্রেক্স তুলবেন 0.3,
নর্থ সল দেবেন 2 সিসি, তাহলে 2.6 সিসি হবে। তাহলে আপনি তুলবেন কি করে সেটা আমি এখন দেখাতে চাই। তাহলে এর জন্য আপনার একটা 3 সিসির সিরিজ লাগবে আপনার। আমরা বলবো যত এটা দেখবেন সব ছোট ছোট করে দাগ কাটা আছে, যদি নিচ থেকে এখান থেকে যদি আমরা বলি, তাহলে এখান থেকে দেখেন এই প্রথমে হচ্ছে দাগ, তারপরে 0.5, তারপর 1, এভাবে দাগ কাটা আছে। তাহলে যত সিসি আপনি তুলবেন তত দাগ। তাহলে আমরা যদি একটু ক্লিয়ার করে দেখাতে চাই, এটা প্লাঞ্জারটা তুলে আমরা যদি স্পষ্ট বুঝি, এখানে প্রথম দাগটা আছে 0.5, তাহলে আমরা যদি 0.3 সিসি তুলি তাহলে ছোট ছোট দাগ কাটা আছে 1, 2, 3 দাগ পর্যন্ত তুলবো। যদি কেউ 0.4 সিসি তুলতে চায় তাহলে সে 4 দাগ তুলবে, আর 0.5 তো দাগ কাটাই আছে, যেটা আমরা 1 থেকে 5 বছরের বাবুদের ডোজ বলেছি 0.5 সিসি, তাদের তো খুব সোজা 0.5 এর দাগ কাটা আছে। আর যার যদি একটা ছোট বাবু হয়, আমি যেটা বললাম 0.4 সিসি তুলতে চাই, তাহলে 1 দাগ 0.5 এর 1 দাগ কমে তুলবো। যদি 0.3 সিসি তুলতে চাই তাহলে মোট 20 থেকে গুণে আনবো, 3 দাগ গুনবো, 1, 2, 3। যদি 0.2 সিসি চাই তাহলে 2 দাগ গুনবো, 1, 2। 0.1 সিসি তুলতে চাইলে জাস্ট 1 দাগ তুলবো। আমরা কিভাবে তুলবো? নিডেলটা ঢুকাবো, ঢুকিয়ে আমরা প্রথমে এভাবে উঠাবো, উঠিয়ে নিডেলের ভিতর কোনো বাতাস যদি না থাকে সেটা আমরা নিডেলের বাতাসটাকে আমরা সুন্দর করে টেনে বের করে দেব। তারপর আমরা সালটুলেটা খুলে এর ভিতর ঢুকিয়ে যদি 0.3 সিসি তুলতে চাই জাস্ট আমি 3 দাগ তুলবো। আমি আবার দেখাচ্ছি, নিচ থেকে 1, 2, 3। তো দর্শক, নেবুলাইজেশনের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জিনিস আপনার বাসায় রাখুন। এই ভিডিওটি অন্যদের শেয়ার করুন, কারণ এই জিনিসটা সবাইকে জানতে হবে কিভাবে দিতে হয়, এটা অনেকেরই কনফিউশন আছে। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই বন্ধু বরাবর মতোই, আল্লাহ হাফেজ।